হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে রয়েছি ঋতিকা ম্যাম। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে এটাই বলবো যে জেনপাস ইউজি এক্সাম তো ডান এবং জেনপাস ইউজি এক্সামে কেমন কি স্কোর আসছে সবার এবং সেই অনুযায়ী কত র্যাঙ্ক হতে চলেছে এবং পুরোপুরি কাট অফ অ্যানালিসিস থেকে শুরু করে তোমাদের যদিও আমাদের চ্যানেল থেকে অনেকবারই কাট অফ অ্যানালিসিস করে দেওয়া হয়েছে, তারপরেও তোমাদের কোয়ারির শেষ হচ্ছে না। এটা স্বাভাবিক ব্যাপার, পরীক্ষা দেওয়ার পর সবারই মাথায় এটা চলে যে আমি একটা সরকারি কলেজ পাবো তো। এই প্রশ্নটা যখন চলতে থাকে তখন তোমরা দিশেহারার মতো করতে থাকো এবং সেই জন্যই আজকের এই ভিডিও। তোমাদের কত মার্কস আসছে এবং তার ভিত্তিতে কত র্যাঙ্ক আসছে। এবার মার্কস কি কত আসছে সেটা কি করে বুঝবো ম্যাম? তার জন্য কিন্তু আমাদের চ্যানেলেই তোমাদের জন্য করে দেওয়া রয়েছে অ্যান্সার কি ভিডিও। তো অ্যান্সার কি তোমরা ভালো করে চেক করে নাও, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের কত স্কোর আসছে। তো দেখতেই পাচ্ছ থাম্বনেলটা যে আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক এবং প্রত্যেকটা বলা যায় ক্যাটাগরি বেসিসে কত আসছে সমস্ত কিছু কিন্তু আজকে আমি বলবো। এবং সরকারি কলেজে তুমি কি আদেও চান্স পাবে তোমার যে স্কোর আসছে তার ভিত্তিতে, সেটাও কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতেই বলবো। তো তার আগে বলবো সবার প্রথম তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে সবার আগে এই যে চ্যানেলটায় তোমরা রয়েছো এই চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ সাবস্ক্রিপশন ছাড়া তোমাদের কাছে কিন্তু সমস্ত ভিডিওর যে তোমাদের ইনফরমেটিভ যে ভিডিওগুলো তার কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। এর ফলে তোমরা অনেক কিছু কিন্তু মিস করে যাবে, যেমন ভাবে অনেকেই অ্যান্সার কিটা মিস করে গেছে। তো সেই জন্য বলবো সাবস্ক্রাইব করাটা অত্যন্ত জরুরি। এবং এই যে তোমরা পরীক্ষাটা দিলে এবং পরীক্ষার পরে তোমাদের কাউন্সিলিং যে প্রসেসটা, সেই প্রসেসের আগে তোমাদেরকে একটা র্যাঙ্ক আসার পর, র্যাঙ্ক কার্ড আসার পর তোমাদের চয়েস ফিলিং করতে বলা হয়। তোমার কত র্যাঙ্ক এলো তার ভিত্তিতে তুমি কোন কলেজটাকে ফার্স্টে সাজাবে, কোন কলেজটাকে সেকেন্ড, কোন কলেজটাকে থার্ড, এইভাবে যে সাজাবে সেটা কিভাবে সাজাবে তার জন্য একটা প্রপার গাইডেন্সের দরকার। আর তোমরা জানো যে আমাদের এখান থেকে যারা আগেও পরীক্ষা দিয়েছো তারা জানো আমাদের এখান থেকে কোনো রকম ফিস ছাড়াই এটা তোমাদেরকে ফ্রিতে করে দেওয়া হয় বা ফ্রিতে তোমাদেরকে গাইডেন্স দেওয়া হয়, কাউন্সিলিং গাইডেন্স। তো সেই জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে কিন্তু এই গাইডেন্স হাতছাড়া হয়ে যাবে, তাও আবার বিনামূল্যে। তো চলো আমরা আস্তে আস্তে ভিডিওতে ঢুকে পড়ি। জেনপাস ইউজি 2026 এর সম্পূর্ণ পরীক্ষার বিশ্লেষণ কিন্তু এখানে হতে চলেছে। দেখো, ফার্স্ট অফ অল কাট অফ এবছর, আগের বছর দেখো একটা মিসহ্যাপ হয়ে গেছিল, 2025-এ এত পরীক্ষা পিছিয়ে ছিল যে অনেকেই বীতশ্রদ্ধ হয়ে এই পরীক্ষা ছেড়ে দিয়ে ফর্ম ফিল আপ করার পরেও অনেকে পরীক্ষায় বসেনি। তো কাট অফের একটা বলা যায় যে একটা বিভ্রাট হয়েছিল। সেই জায়গায় এই বছর কাট অফ হয়তো কম হতেও পারে, আমাদের তরফ থেকে একটা কাট অফ বলা হয়েছে, হয়তো কাট অফ কম হতেও পারে। তার তিনটে কারণ রয়েছে। কি কি কারণ চলো দেখে নি। ফার্স্ট অফ অল হচ্ছে সিলেবাসের একটা পরিবর্তন হয়েছে। ধরো যারা রানিং ইয়ারে পরীক্ষা দিয়েছে, সবেমাত্র 12 পাস করেছে, 12 পাস করেই পরীক্ষা দিয়েছে, তাদের কি করতে হচ্ছে, তাদেরকে তাদের মাথার মধ্যে পুরো 12টা ভর্তি ঘোরাফেরা করছে, কিলবিল করছে, কিন্তু 11 জিনিসগুলো তারা হয়তো অনেকটাই পড়েনি, কারণ এই যে পরীক্ষার পর 3 মাস বা 2 মাস মতো টাইম পেয়েছে তারা, তা সেই সময়টুকুতে 11টা পুরোপুরি আবার ভালো করে রিকল করা কিন্তু সম্ভব হয়নি। তাই 12-এর উপর ভিত্তি করেই হয়তো তারা পরীক্ষায় বসেছে। এবার প্রত্যেক বছর যেটা হয় 12-এর ওপর ভিত্তি করেই পরীক্ষায় প্রশ্ন আসে, হয়তো 70% প্রশ্ন আসে 12 থেকে, আর 30% আসে হচ্ছে সব সাবজেক্টের ক্ষেত্রেই, এদিক ওদিক তোমরা করে নেবে একটু। তো মোটামুটি এরকম পার্সেন্টেজে হয় যে 12 থেকে বেশি আসে, 11 থেকে একটু কম আসে। বাট এই বছর যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো উল্টো। 11 থেকে বেশি কোশ্চেন দেওয়া হয়েছে, বিশেষত বায়োলজি আর ফিজিক্স যদি তুমি বলো তাহলে বিশেষত দেওয়া হয়েছে 11 থেকে কোশ্চেন, 12 থেকে সেটা তুলনামূলক অনেকটাই কম। নেক্সট, নিট ফ্যাক্টর একটা কাজ করছে, অনেকেই এরকম ফর্ম ফিল আপ করেছিল যারা কিনা নিট দিয়েছিল এবং নিট দেওয়ার পর মনে হয়েছিল বা নিটে সেরকম ভাবে প্রিপারেশন ছিল না বলে তাদের মনে হয়েছিল যে নিটটা তো এবার ক্র্যাক করতে পারবো না, তার জন্য জেনপাসের ফর্মটা
ফর্মটা ফিল আপ করে দিয়ে জেন পাসে হলেও তো হবে। এবার জেন পাস পরীক্ষার পরে যেহেতু আবার রিনিটের ব্যাপারটা এলো, নিট একবার হওয়ার পরেও আবার যেহেতু কোশ্চেন লিক হ্যানা ত্যানা হয়ে আবার রিনিটের মানে ব্যাপার হলো, 21শে জুন পড়েছে যেটার এক্সাম, সেই জন্য অনেকে জেন পাস পরীক্ষার ফর্ম ফিল আপ করেও মনে করেছে যে ধুর যাব না আর পরীক্ষা দিতে, কারণ সামনেই তো আবার নিট আছে, তো আরো কিছুদিন পড়ারও সুযোগ পেয়ে গেলাম, আরো নিজেকে, কারণ 3 মে হয়ে গেছিল নিট, সেখান থেকে আরো 1.5 মাস মতো সময় পেয়ে গেলে হচ্ছে তোমরা, কারণ আবার তোমরা পড়াশোনা চালুই ছিল জেন পাসের জন্য, আরো একটু ভালো করে পড়ে তোমরা মনে করছো যে রিনিটে বসে যাই, রিনিটেই তো আমাদের চান্স হয়ে যাবে। তো সেখান থেকেও কিন্তু এরকম হতে পারে যে রিনিটে চান্স পাওয়ার লোভে তোমরা কিন্তু মানে অনেকেই কিন্তু কি করবে, তোমার জেন পাসটাকে হাতছাড়া করবে, তো সেই জন্য কাট অফ কম হওয়ার কিন্তু চান্স আছে। এছাড়া যদি বলি সময়ের অভাব, ঠিক আছে, একটা হচ্ছে কি এই যে এইচএস পরীক্ষা এবছর একটা জিনিস তো দুর্দান্ত হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে জেন পাসের পরীক্ষা এবার সময় মতো হয়ে গেছে। আগের বার যেমন অনেকটা ডিলে হয়েছিল, এবার ডিলের আর কোনো চান্স নেই। এবার এত তাড়াতাড়ি হয়ে গেল, এইচএস পরীক্ষার পরে বেশি সময় পাইনি কেউ, এবং তাছাড়াও আরেকটা জিনিস হলো সেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউডের হুট করে প্রবেশ, ঠিক আছে। তো হেলথ অ্যাপটিটিউড হুট করে প্রবেশ করাতে যেটা হলো সেটা হচ্ছে অনেকেরই ফোকাস চলে গেছিল, আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ তো এগুলো আমাদের জানা আছে, আমরা এবার হেলথ অ্যাপটিটিউডটাকে ভালো করে পড়ি, ঠিক আছে। অনেকেরই ধ্যান চলে গেছিল হেলথ অ্যাপটিটিউড, কিন্তু আমি বারবার বলেছিলাম, যে কটা ভিডিও বানিয়েছিলাম সে কটাতেই বলেছিলাম হেলথ অ্যাপটিটিউড যেহেতু প্রথমবার এন্ট্রি নিচ্ছে, তো এর কোশ্চেন খুব বেশি টাফ হবে না, হবেই না, টাফ হবেই না, ইজিই হবে। কেন হবে না? কারণ কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেই যেটা দেখে তুমি বুঝতে পারো যে কেমন ধরনের কোশ্চেন হতে পারে। তাহলে প্রথম বছরেই যদি এমন কিছু টাফ জিনিস দিয়ে দেওয়া হয়, তাহলে স্টুডেন্টরা সেই নিয়ে কিন্তু বিদ্রোহ করতে পারে। তো সেই জন্য এমনিতেও পরীক্ষা পিছলো না, ঠিক আছে, এমনি একটা বিদ্রোহ ব্যাপার চলছিল, তার মধ্যে আবার যদি হেলথ অ্যাপটিটিউডটাকে টাফ করে দেওয়া হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যতই টাফ করুক কেউ কিচ্ছু বলতে যাবে না, কিন্তু যদি নতুন ঢোকা সাবজেক্ট টাফ করে দেওয়া হয় বিদ্রোহ হবে। সেই জন্যই কিন্তু তোমাদের কোশ্চেন খুবই ইজি এসছে, মানে 15 থেকে 18 মার্কস পাওয়া কোনো ব্যাপারই না হেলথ অ্যাপটিটিউডে। তো সেই জন্য দেখো অনেকগুলো কন্ডিশন রয়েছে যার জন্য কিনা আমরা বলতে পারি কাট অফটা এবছর কম গেলেও যেতে পারে, আমরা যেটা বলছি তার থেকেও হয়তো কম যেতে পারে। এবার বলি যে সিলেবাসের কি শিফটটা হলো, 2024-এর সঙ্গে আমরা আবার পুনরাবৃত্তি দেখছি, ঠিক আছে। 2025-এ দেখো সাধারণত কি হয়, একটা বছর টাকে দেখে ধরো 24টা 26-এ আবার রিপিট হচ্ছে, 26-এরটা আবার 28-এ রিপিট হবে, তো এরকম এক বছর গ্যাপে গ্যাপে রিপিটেশনটা আসে। সেরকম ভাবেই বোঝাই গেছিল 2024-এর রিপিটেশন হয়তো 2026-এ, কারণ 2025-এ যেখান থেকে প্রশ্ন এসছে সেখান থেকে 2026-এ আর দেবে না, তাহলে মানে প্যাটার্ন সেম হয়ে যাবে, প্যাটার্ন সেম হয়ে যাবে, এটা হয় না সাধারণত। তো সেই জন্য আমরা এক বছর করে পিছিয়ে পিছিয়ে দেখি প্রিওয়াইকিউ গুলো কি আছে বা সেরকম কি প্যাটার্ন আছে সেগুলো। তো বায়োলজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 11 থেকে 18 মার্কস, মানে ডেটার উপর নজর দিলে বোঝা যাবে 18 মার্কস মতো চলে এসছে, এবং বাদবাকি 7 মার্কস এসছে ক্লাস 12 থেকে। যারা ক্লাস 12 এর উপর ভিত্তি করে গেছিল তাদের ভাবো হাতে 7 মার্কস, বাদবাকি তো 18 মার্কস 11-এ চলে গেছে, তাহলে 18 মার্কসটাকে তুলতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা হয়েছে। যদি আমি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের ক্ষেত্রে আমি কিন্তু কেমিস্ট্রি বলছি না, কেমিস্ট্রি মডারেট এসছে, কেমিস্ট্রি খুব ভালো প্রশ্ন এসছে, কেমিস্ট্রি সেরকম কঠিন আসেইনি, মডারেট প্রশ্ন এসছে। যারা কেমিস্ট্রি প্রথম থেকে একদম কনসিস্টেন্টলি পড়েছো তাদের কাছে কোশ্চেনগুলো কোনো ম্যাটার করবে না। তো আমি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের কোশ্চেনগুলো ক্যালকুলেটিভ ছিল, ঠিক আছে, ক্যালকুলেটিভ ছিল, সময় লাগতো। ক্লাস 11 থেকে এসে গেছে প্রায় 70% প্রশ্ন, মানে ক্যাটাগরি 2 এর সব প্রশ্নই এখান থেকে, বুঝতে পারছো, ক্যাটাগরি 2 এর সব প্রশ্ন এখান থেকে, এবং 30% প্রশ্ন এসছে ক্লাস 12 থেকে। এবার দেখো যেটা বলার সেটা হচ্ছে বাইরে থেকে প্রশ্নপত্র আমাদের খুব সোজা মনে হয়েছিল, বিশেষত আমি তো কেমিস্ট্রির, আমি যখন কেমিস্ট্রি সলভ করেছিলাম তখন আমার সোজা থেকে মডারেট, মানে ইজি টু মডারেট লেগেছিল, এটা আমার সাবজেক্টের ক্ষেত্রে, আর সেটাই ঠিক, মডারেটই এটা। এবার তুমি যদি বায়োলজির ক্ষেত্রে বলো, আমি বায়োলজি স্যারের সঙ্গে কথা বলেছি, বায়োলজি স্যার বলেইছেন যে প্রথমের দিকে 2-3টে কোশ্চেন, মানে আমাদের কাছে যে পেপারের যেটা পড়েছিল আর কি, যে পেপারটা সব তো আলাদা আলাদা হয়, মানে পেপারের যে তোমার যে
মানে পেপার তো অনেক রকমের হয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন গুলো থাকে, তো সেট হয়, পেপারের সেট হয়। তো সেই অনুযায়ী আমাদের কাছে যে কোশ্চেন গুলো পড়েছিল, স্যার বলেই ছিল যে প্রথম দিককারের যে কোশ্চেন গুলো সেগুলো একটু টাফ দিয়ে দিয়েছে, মানে মানুষের দেখেই মাথা ঘুরে যাবে এরকম একটা ব্যাপার। তো প্রথম দিকের কোশ্চেন গুলো টাফ হয়ে দিয়ে দিয়েছিল, যার জন্য মানে একটা একটা কি বলবো, একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। পরের দিকের কোশ্চেন গুলো মোটামুটি ঠিক ছিল, ঠিক আছে। তো ক্যাটাগরিটাও মোটামুটি একটু টাফের দিকে ছিল। তো এইটাই ব্যাপার যে বায়োলজিটাকে কিন্তু একটু চেপে দিয়েছে, ঠিক আছে, যেখানে বায়োলজি থেকেই বেশি স্কোর করার জায়গা থাকে সেইখানে বায়োলজিকেই একটু চেপে দিয়েছে। আর বায়োলজির ভিত্তিতেই কিন্তু মোটামুটি স্কোরিংটা আসে বা র্যাঙ্কিংটা আসে বলা যায়, ঠিক আছে। কারণ বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, এইভাবেই কিন্তু দেখা হয়। টাই ব্রেকিং এর ক্ষেত্রেও কিন্তু বায়োলজিটাই প্রেফারেন্সে আসে। তো সেই জন্য মানে ওপর থেকে সোজা সোজা মনে হলেও ভেতরে যখন তুমি প্রত্যেকটা সাবজেক্টের টিচাররা যখন দেখবে বা সেগুলোকে সলভ করবে, ইংলিশের ক্ষেত্রে যেমন বলে দিই, ইংলিশ কিন্তু খুব সোজা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। ইংলিশের প্রশ্ন খুবই সোজা ছিল, সেখান থেকে 10-12 নাম্বার তুলে নেওয়া কোনো ব্যাপারই না, ওকে, 10-12 নাম্বার তুলে নেওয়া কোনো ব্যাপারই না। এবার আমি বলি বায়োলজির ক্ষেত্রে প্রশ্নগুলো একটু কঠিন ছিল, একটু বিভ্রান্তিকর ছিল, মানে একটু মনে হচ্ছে যেন এটা হবে, আবার মনে হচ্ছে যেন না ওটাও হতে পারে, এরকম একটা কোশ্চেনের মানে নিটে যেরকম করে আর কি সেরকম টাইপের কোশ্চেন ছিল, ঠিক আছে। সাধারণ বছরের তুলনায় অনেক কম কম হচ্ছে স্কোরিং জোন, মানে অন্যান্য বছর এখান থেকে প্রচুর মার্কস তোলা যায়, বাট এ বছর কিন্তু খুব চাপের বিষয়। নেক্সট হচ্ছে ফিজিক্স, এখানেও নিম্ন স্কোর করার মতো, 5 মার্কস, মানে বেসিক নলেজ থাকলে 5 মার্কস, যদি আরেকটু ভালো করে পড়াশোনা থাকে তাহলে 10 থেকে 12 এরকম মার্কস আসতে পারে। খুব যদি ভালো থাকে তাহলে 15 to 20 মধ্যে থাকবে, মানে না হলে নয়, 25 মধ্যে যারা 15 থেকে 20 মধ্যে পাবে তারা বিশাল কিছু, তারা নিট ফিটে বসা, মানে নিটের এক্সপিরিয়েন্স বলা যায়। নেক্সট হচ্ছে আর কেমিস্ট্রি থেকে ভালো মার্কস করা যাবে, মানে অন্তত 10 তো করাই যাবে, 10 থেকে 20, মানে 20 অবধি করা যাবে। খুব ভালো কোশ্চেন এসেছিল কেমিস্ট্রির। ইংলিশের যদি বলি 6-7 লেখা আছে ঠিকই, বাট আমার মনে হয় 10 থেকে 12 মার্কস তো করাই যাবে যেরকম কোশ্চেন এসছে। হেলথ অ্যাপটিটিউড যারা রোজ ক্লাস করেছে, বিশেষ করে আমাদের এই চ্যানেলে যে পেপার হ্যাক সিরিজ ছিল এবং ম্যারাথন, লাস্ট ম্যারাথন থেকে প্রচুর কমেন্ট এসছে, ইংলিশ বলো কেমিস্ট্রি বলো, ঠিক আছে, ম্যারাথন থেকে প্রচুর কমেন্ট এসছে, যারা করেছো তারা জানো। নেক্সট হেলথ অ্যাপটিটিউডের কথা বলবো, এখান থেকে 15 থেকে 18 মার্কস তো ইজিলি তোলা যায়, মানে বুঝতেই পারছো এখান থেকে তোমরা স্কোরগুলো যদি ক্যালকুলেট করো, যদি এখানে তোমরা 15 ধরো, 15 আর এখানে যদি ইংলিশে যদি তুমি 10 ধরো তাহলে হচ্ছে 25 আর 10-এ হয়ে গেল হচ্ছে তোমার 35 আর 5-এ হয়ে গেল তোমার আচ্ছা 35 আর 5 হয়ে গেল 40, আমি এটাকে আরো 5 বাড়িয়ে নিলাম, ঠিক আছে, 15 তো ইজিলি করা যাবে কেমিস্ট্রিতে, 45 আর এখানে হচ্ছে ধরে নাও ওই বায়োলজি, তো বায়োলজিতে 15 নাম্বার তোলাই যায়, ঠিক আছে। তো 10 নাম্বারে যদি আমি ধরি হলো 55, তাহলে 55 বেরিয়ে গেল মোটামুটি আমাদের কাট অফ রেঞ্জ, 55 বেরিয়ে গেল মোটামুটি আমাদের কাট অফ রেঞ্জ। এবার আমি বলি যে কাট অফ প্রেডিকশনটা আমরা 2025-কে না দেখে যদি 2024-কেই দেখি সব থেকে ভালো হয়, ঠিক আছে। তো 2024-এর যে বেঞ্চমার্কটা ছিল সেটা হচ্ছে 2025 সালের ডেটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত, ঠিক আছে। র্যাঙ্ক 2954-তে, মানে 2024 সালের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 2024 সালের ডেটাই আমাদের মূল ভিত্তি হওয়া উচিত এখন, ঠিক আছে। 2954-তে 49 মার্কস, মানে 49 মার্কসে এসেছিল 2954 র্যাঙ্ক। তো সেই জন্য বলবো এই মার্কসটাকে ধরে চলো। আমরা এবারে দেখবে কাট অফ ভিডিওগুলোতেও বলেছি যে 51 তার সঙ্গে তুমি 3 মাইনাস করতে পারো, +3 করতে পারো, সেই অনুযায়ী ঠিকই আছে। সংরক্ষণের নতুন নিয়ম হয়েছে, ওবিসি এ আর বি এখন আর কিছু নেই, শুধু ওবিসি হয়ে গেছে, এবং আগের বছর যেটা 17% সংরক্ষণ করা হয়েছিল এবার সেটা কমিয়ে 7% করা হয়েছে, এবং এই 17-এর থেকে 7 বাদবাকি 10%টা চলে গেছে জেনারেলের কোটায়। তাহলে জেনারেলদের এবার চান্স অনেক বেশি, সিট অনেক বেশি জেনারেলদের জন্য। তো সেই জন্য সিট সংখ্যা বাড়ায় জেনারেলদের সেফ র্যাঙ্ক কিছুটা পিছিয়ে 2900 থেকে 3000, যেটা 2954, সেখান থেকে 3000 বা 3100 বলতে পারো, এর কাছাকাছি চলে যাবে, এমনকি 2700 র্যাঙ্কেও সুযোগ মিলতে পারে।
ওকে, নেক্সট যদি বলি এই হচ্ছে আমাদের বিএসসি নার্সিং এর কাট অফ বা র্যাঙ্ক, মার্কস ভার্সেস র্যাঙ্ক। জেনারেলদের যদি 49 to 51 এর সঙ্গে +3 করতে পারো, এর সঙ্গে -3 করতে পারো যদি হয়, তাহলে তোমার র্যাঙ্ক মোটামুটি 2850 থেকে 3050 এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে তোমার র্যাঙ্ক থাকবে এর মধ্যে। তুমি একটা সরকারি কলেজে ঢুকতে, মানে সরকারি ঠিক নয়, ওই আধা সরকারি টাইপের ঢুকতে পারো। আমি বলে দিচ্ছি একদম ভালো, যারা কিনা মনে করো যে একদম কলকাতার যে এনআরএস, এসএসকেএম এইসব জায়গায় ঢুকতে চাই, টপ কলেজে ঢুকতে চাই, তাদের জন্য বলবো 70 মার্কস তো লাগবেই ভাই, 70 মার্কস লাগবেই, 70 to 75 প্লাস মার্কস লাগবেই তোমার এই সমস্ত ভালো ভালো কলেজে ঢোকার জন্য। তুমি যদি সরকারি চাও, সরকারি আমি বলতে পারি যে এই মার্কসটাও হচ্ছে পুরোপুরি সরকারি বলতে কি, ওই যে কেন্দ্রীয় সরকারি যেগুলো ইএসআই হসপিটাল রয়েছে সেই অবধি তোমার এখানে হয়ে যাবে। এর নিচে হলে কি হবে, এর নিচে হলে তুমি সরকারি কলেজে পাবে না, তখন হয়ে যাবে তোমার প্রাইভেট। নেক্সট হচ্ছে ওবিসি। ওবিসির ক্ষেত্রেও 46 থেকে 48 এই যদি মার্কস থাকে, তাহলে তোমার 3250 থেকে 3450 এর মধ্যে র্যাঙ্ক হবে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 39 থেকে 41 এর মতো মানে মার্কস থাকলে র্যাঙ্ক হবে 6950 থেকে 7550। ঠিক আছে, এসসি দের ক্ষেত্রে 41 থেকে 43 এই মার্কস থাকলে তাহলে র্যাঙ্ক আসবে এটা, এবং সেই অনুযায়ী তুমি সরকারির দিকে একটা চেষ্টা, বা সরকারির দিকে মানে এই মার্কস গুলো ভালো করে দেখে নাও, অ্যান্সার কি মিলিয়ে দেখবে এই মার্কসের মধ্যে তোমরা আছো কিনা। অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ যদি থাকো তাহলে তুমি সরকারির আশা করবে, না হলে বেটার লাক নেক্সট টাইম, না হলে প্রাইভেট। ঠিক আছে, যেটা খুশি তোমাদের, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো সরকারি কলেজে চান্স পেলে তোমার চাকরি পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে, তোমার এক্সপিরিয়েন্স অনেক বেশি হবে। ঠিক আছে, এবং চাকরি পাওয়াটা অনেক ইজি হবে, প্লেসমেন্টটা ভালো হবে। নেক্সট হচ্ছে এসসি। আলটিমেটলি তো আমরা এত কিছু করছি চাকরির জন্যই না, খালি বাড়িতে ডিগ্রি নিয়ে বসে থেকে কোনো লাভ নেই। চলো, এসটির ক্ষেত্রে 15,000 প্লাসেও কিন্তু হবে, 31 থেকে 33 মার্কস পেলেও হয়ে যাবে। অনেকেই আমাকে অনেক রকম জিজ্ঞাসা করছো, তারা আমাকে হুট করে একটা স্কোর বলছো বা মার্কস বলছো, বলছো যে আমার হবে কিনা। এবার সে বলছো না যে বিএসসি নার্সিং করতে চাইছো না বিএসসি প্যারামেডিক্যাল করতে চাইছো, সে বলছো না যে তার এসসি আছে, এসটি আছে, নাকি ইডব্লিউএস আছে, নাকি জেনারেল আছে, আমি নিজে জিজ্ঞাসা করছি, তখন তোমরা বলছো। তো এগুলোকে বলা শুরু করো, আর অবশ্যই ভিডিওগুলো দেখো। শুধুমাত্র আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই বা কমেন্ট সেকশন ভরিয়ে লাভ নেই। তোমরা অনেকেই ভিডিওতে যা বলা থাকে সেইগুলোই আবার কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আগে ভিডিও দেখো তারপরে কোশ্চেন করা শুরু করো, ভিডিওতে সব বলা থাকে। নেক্সট হচ্ছে পারলে সেরকম যদি মনে হয় বোরিং লাগছে, একটু মানে 2x বা 1.5x এ দেখো, তাহলে ইজি হবে বুঝতে। নেক্সট হচ্ছে পিডব্লিউডি। 19,000 এর ওপরেও কিন্তু তোমাদের চান্স আছে সরকারি কলেজে চান্স পাওয়ার, 29 থেকে 31 র্যাঙ্কিং এ। এবার বলি যে প্যারামেডিক্যাল কোর্সে কিন্তু বলা যায় যে যেহেতু অনেকগুলো স্ট্রিম এবং চাহিদাও বেশি প্যারামেডিক্যালে, অনেকে বিএসসি নার্সিং করতে চায় না, অনেকে মেয়েরাও আছে যারা কিনা প্যারামেডিক্যালই করতে চায়। ছেলেরা তো অবভিয়াসলি প্যারামেডিক্যালই করবে, বিএসসি নার্সিং তো ছেলেদের হবে না। তো সেই জন্য এটার একটা কাট অফ হাই যায়, এটাই আমাদের ধারণা। বাট এবছর দেখা যাচ্ছে যে যেভাবে পরীক্ষার প্যাটার্ন বা পরীক্ষার কোশ্চেন হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে 50+ মার্কস পেলে তোমার একটা গ্যারেন্টিড আছে যে তুমি বিএমএলটির মতো যে সর্বোচ্চ চাহিদার যে কোর্সটা, যেটাতে তোমার কি হয় না প্রচুর সিটও থাকে এবং সেখান থেকে চাকরিও হয় প্রচুর, তো সেইখানে তোমার চান্স কিন্তু আছে যদি 50+ মার্কস, যদিও 50+ মার্কস আছে, বাট আমি তোমাদেরকে বলবো যে যারা 55+ পেয়েছো তারা আশা রাখো। ঠিক আছে, 50+টার থেকে আমি একটু আগিয়েই বলবো তোমাদের, কারণ 50+টা একদম কাটায় হয়ে যায়। নেক্সট হচ্ছে মানে মপ আপ রাউন্ড ফাউন্ডে গিয়ে হয়তো তোমার সবকিছু ক্লিয়ার হতে পারে বা তুমি সরকারি কলেজ পেতে পারো, আর মপ আপ রাউন্ড অব্দি আমরা কেন ওয়েট করে থাকবো, তাই না? চলো, নেক্সট হচ্ছে 45.5 48 মার্কস। 45.5 থেকে 48 মার্কস, এই মার্কসে তোমরা বিসিসি, বিওটিটি, মাইক্রোবায়োলজি এবং ফিজিওথেরাপি, যেটা অনেকেই চায় বিপিটি এরকম কোর্সে তোমরা কিন্তু এই স্কোরটা থাকলেও তোমরা কিন্তু পারবে। তো আমি আবার এর সঙ্গে 5 লাগিয়ে তোমাদের বলবো 53+ এরকম স্কোর থাকলে কিন্তু তোমাদের চান্সটা অনেকটা হাই হয়ে যায়।
বোঝা গেল, চান্সটা অনেকটা হাই হয়ে যায়। এবার কথা হচ্ছে যে আমরা তো দেখলাম, তাহলে কি একদম র মার্কস যেটা থাকবে সেটা দেখে নিজের ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওভারঅল প্রশ্নপত্রের যে বলা যায় যে ডিফিকাল্টি লেভেল এবং সমস্ত কিছু, কতজন পরীক্ষায় বসলো, ফর্ম ফিল আপ করার পরেও কতজন পরীক্ষায় বসলো, তার অনুযায়ী সবকিছু মিলিয়েই কিন্তু তোমার, অর্থাৎ তোমার পুরো র্যাঙ্কটা ডিসাইড করে। ঠিক আছে, তুমি এছাড়া যদি টাই হয় তাহলে সেখানে তোমার বায়োলজিতে তুমি কত পেয়েছো তার উপর ডিপেন্ড করে, যাদের বায়োলজিতে নাম্বার বেশি থাকে, আর এবার যেহেতু বায়োলজিতে একটু চেপে দিয়েছে সেই জন্য বায়োলজিতে স্কোর করার জায়গাটাও কম। তো বায়োলজিতে যার নাম্বার বেশি থাকবে সেই কিন্তু অগ্রাধিকার পাবে, এটা ধরে নাও। যতই তুমি মার্কস বেশি পেয়ে যাও না কেন, বায়োলজিতে যার নাম্বার ভালো থাকবে সে কিন্তু অগ্রাধিকার পাবে এই জায়গাতে। ঠিক আছে, আরো কিছু বলি, সেটা হচ্ছে প্লাস মাইনাস টু মার্জিন ধরে উপরের কাট অফ গুলোর ভিত্তিতে নিজের অবস্থানটা নিজেরা বুঝে নেবে এবং অফিসিয়াল ফলাফলের জন্য অপেক্ষা করো, কারণ অফিসিয়াল অ্যান্সার কি এখনো কিন্তু পাবলিশ হয়নি। সেটা পাবলিশ হলে কি বোর্ড কি দেখছে, বোর্ড কি অ্যান্সার দিচ্ছে সেটার উপর কিন্তু এখনো ডিপেন্ড করছে। এখন তোমরা অ্যান্সার কি দেখেছো সবার, আমাদের মানে আমাদের বিভিন্ন ইনস্টিটিউটের অ্যান্সার কি তোমরা হয়তো দেখেছো, বাট এখনো অফিসিয়াল অ্যান্সার কি আসা বাকি আছে। সেখানে হয়তো যদিও খুব একটা ফারাক বা পার্থক্য হয় না, বাট সেখানেটা দেখেই তোমরা কিন্তু ফাইনাল ডিসিশন নিতে পারবে। এবার আসি হচ্ছে যে যারা কিনা মনে করছো যে এই বছর কোনো রকমে পরীক্ষা দিয়েছো, এই যে কাট অফ স্কোর গুলো দেখালাম এইগুলোর ধারে কাছেও আমরা যাচ্ছি না, হচ্ছে না আমাদের, তাদের বলবো যে পরবর্তী তোমরা কি করবে, তাহলে কি এখন বসে থাকবে? আমার কথা হচ্ছে দেখো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট হয়, যারা ভেবেই নেয় যে এই বছর তো আমার হলেও প্রাইভেটে হবে, তারা বসে থাকে না, তারা প্রাইভেটের জন্য অপেক্ষা করে না, বা সরকারি কলেজ আমাদের মপ আপ হয়ে যেতে পারে, মপ আপে গিয়ে দেখা গেল হলো না, তখন এই যে এতগুলো দিন, অর্থাৎ মপ আপ হতে হতে সেই আগস্ট সেপ্টেম্বরের দিকে চলে যাবে, বা জুলাই আগস্টের দিকে তো যাবেই, তো সেইখানে গিয়ে তোমাদের এতগুলো দিন নষ্ট, তাহলে পরের বছরের পরীক্ষার জন্য আরো প্রিপারেশন কমে যাওয়া। অনেকেই ভাবো যে এই বছর তো হলো না, ঠিক আছে এই বছরের লাস্টের দিক থেকে পরের বছরের জন্য শুরু করব। বিশ্বাস করো, যারা কিনা এই সমস্ত পরীক্ষায় চান্স পাচ্ছে, ক্র্যাক করছে, তাদের অনেক দিনের এগুলো পরিশ্রমের ফল, তারা অনেক দিন ধরে এই পরীক্ষাগুলোর পিছনে লেগে পড়ে আছে, তো তার ফলেই কিন্তু তাদের এই আজকের র্যাঙ্ক, বা তারা যে ভালো ভালো সরকারি কলেজে বা কলকাতার দিকে যে বেস্ট গভর্নমেন্ট কলেজ সেখানে চান্স পাচ্ছে, তার পিছনে কিন্তু তাদের অনেক বছরের ড্রপ আছে, অনেক বছরের গ্যাপ আছে। আমি বলছি না প্রত্যেককেই ড্রপ দিতে হবে, ড্রপ দিলে তার ফল তুমি পাবেই, বাট তুমি যদি সেরকমই ব্রিলিয়ান্ট সেরকমই হও, তাহলে তোমার একবারেই হয়ে যাবে, প্রথমবারেই হয়ে যাবে। অনেকে আবার এই বছর এইচএস পরীক্ষা দিয়ে পরীক্ষাতেই বসনি, জেনপাস পরীক্ষাতেই বসনি, মনে করেছো আমি একেবারে ভালো করে প্রিপারেশন নিয়ে পরের বছর বসবো। আমি বলবো তোমরা গাধামো করেছো, কারণ এই বছর বসলে তোমরা প্যাটার্ন, এক্সপিরিয়েন্স সমস্ত কিছুই তোমাদের হতো, সেইটা তোমরা পরের বছর কাজে লাগিয়ে আরো ভালো স্কোর করতে পারতে, কিন্তু সেটা তোমরা এই বছর করোনি, তাহলে তোমরা আরো পিছিয়ে আছো। তোমাদেরকে এখন থেকেই শুরু করতে হবে, আর এখন থেকে শুরু করার জন্যই তোমাদের জন্য কিন্তু আমাদের ব্যাচ অলরেডি এসে গেছে, সেটা হচ্ছে আমাদের সুশ্রুত ফাউন্ডেশন ব্যাচ, যেটা কিনা এসএমএফডব্লিউবি এবং জেনপাস ইউজি কে লক্ষ্য করে। তোমরা জানো আরেকটা পরীক্ষাও হয়, যে পরীক্ষাটার এই বছর এখনো কোনো বলা যায় নোটিফিকেশন আসেনি, বাট হতেই পারে খুব শিগগিরই চলে আসবে। যাদের প্রিপারেশন ছিল জেনপাসে তারা কিন্তু অবশ্যই এসএমএফডব্লিউবি এক্সামটাও দেবে। যারা মনে করছো এই বছর তো হলো না পরের বছর করব, তাদের জন্য বলে দিই ব্যাচটা কিন্তু এসে গেছে, 20 জুলাই থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। যারা মনে করছো ব্যাচ নিতে চাই, তাহলে অবশ্যই ঝটপট এনরোল করিয়ে নাও, ব্যাচের সিট কিন্তু লিমিটেড, অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। যারা মনে করছো ঝটপট ব্যাচে এনরোল করিয়ে নাও, কারণ সিট কিন্তু এরপর থাকবে না, তখন আর হাজারবার রিকোয়েস্ট করলেও কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। দাম পড়বে 2405 টাকা। এর মধ্যে কি কি পাবে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে 250 প্লাস লাইভ ক্লাস, এছাড়াও পাবে ফ্রি মক টেস্ট, এছাড়াও পাবে প্র্যাকটিস বুক। এরপরেও একটা কথা বলি, যাদের ব্যাচে ক্লাস হয়ে গেল, পরে গিয়ে পরীক্ষার আগে মনে হচ্ছে যে এবার
প্র্যাকটিস করলে একটু ভালো হতো আমাদের, অবশ্যই এটা আমাদেরও মনে হয়। তো তার জন্যই তোমাদের এই ব্যাচে কিন্তু প্র্যাকটিস ব্যাচ যেটা আমাদের আসবে, অনেকে শুধু প্র্যাকটিস ব্যাচে পড়ে, অনেকে শুধু ফাউন্ডেশনে পড়ে, আমরা তাদেরকে মানে যারা কিনা ফাউন্ডেশন ব্যাচটা নিচ্ছে মানে এই ব্যাচটা নিচ্ছে তাদেরকে কিন্তু আমরা প্র্যাকটিস ব্যাচটাও বিনামূল্যে দেব, প্র্যাকটিস ব্যাচটাও ফ্রিতে দেব তোমাদেরকে, যারা কিনা এই ব্যাচটা নিচ্ছ। ওকে, তো যদি মনে করো নিজেরা নেবে, অবশ্যই নিজেরা RJ24/7 অ্যাপে গিয়ে কিভাবে নেবে সেটা আমি এক্ষুনি দেখিয়ে দেবো। যদি মনে করো নিজেরা পারবো না, নিজেদেরকে একবার দেখে নিতে হবে বা একটা গাইডেন্স হলে ভালো হতো কিভাবে ব্যাচ নেব, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার 7003537477 এই নাম্বারে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করো তোমরা, ওখানে গিয়ে লিখবে যে জেনপাস পারচেস বা জেনপাস ব্যাচ পারচেস, আমি কিন্তু তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। ওকে, এছাড়া তোমরা হাই পাঠাতে পারো জেনপাস ইউজি 2027 এর গ্রুপে জয়েন করার জন্য এই নাম্বারে। নেক্সট যদি বলি, এই হচ্ছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই হচ্ছে পুরো আমাদের এই যে ব্যাচটা স্টার্ট হবে 20 জুলাই থেকে, ওদিনকে ওরিয়েন্টেশন ক্লাস আছে, আমি নেব তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং বাদবাকি যে পুরো শিডিউলটা বায়ো কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ হেলথ অ্যাপটিটিউড প্রত্যেকটা কবে কবে ক্লাস হবে, কটার সময় হবে, কে নেবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে লেখা আছে, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও। একসাথে তোমাদের সমস্ত সাবজেক্ট যে একদিনে হয়ে যাবে তা নয়, কোনোদিন 3টে কোনোদিন 2টো এইভাবে তোমাদের কিন্তু ক্লাস থাকবে, এবং রবিবার পুরো ছুটি থাকবে, সোম থেকে শনি হবে তোমাদের ক্লাস, এবং রবিবারটা থাকবে তোমার নিজের জন্য, যদি মক টেস্ট দেওয়ার থাকে, প্র্যাকটিস করার থাকে সবটা। যেহেতু প্র্যাকটিস বই পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু চ্যাপ্টার শেষ হওয়ার পর প্র্যাকটিস করতে করতেও যেতে পারবে। এবার বলে দিই, যাদের ব্যাচ নিজেরা নেবে তারা RJ24/7 অ্যাপে যাবে এবং অ্যাপটাকে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে, করার পর স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, করার পর তোমাদের ইংলিশ চুজ করবে এবং অ্যাপটাকে রেট করে তোমাদের অ্যাপ ইনস্টলেশন ডান হবে। নেক্সট যদি বলি যে তোমাদের অ্যাপটা খোলার পর এরকম একটা পেজ দেখাবে, তোমরা এখান থেকে নিচের দিকে দেখো চলে যাবে স্টোরে যাওয়ার পর তোমার ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে এরকম একটা জায়গা দেখাবে, ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামের পাশে ভিউ অল থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই জায়গাটা কি বেঙ্গলি নার্সিং এর মধ্যে ঢুকবে, তোমরা এরকম একটা ব্যাচ দেখতে পাবে সুশ্রুত ব্যাচটা, ঠিক আছে, 20 জুলাই থেকে লেখা থাকবে স্টার্ট হচ্ছে। নেক্সট ওটার মধ্যে ক্লিক করার পর তোমাদের এরকম একটা জায়গায় কুপন অ্যাভেলেবেল দেখাবে, সেখানে তোমাদের ক্লিক করে Y983 এই কোডটা ইউজ করতে হবে এবং পাশের অ্যাপ্লাইটাকে বক্সের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, করার পর নিচে ইউজ কয়েনটা করতে ভুলবে না, না হলে কিন্তু দামটা 2405 হবে না, আরো বেশি থাকবে। ওকে, এমনিতে ব্যাচের দাম কত আছে নিশ্চয়ই দেখলে 3124 টাকা, সেটা কিন্তু তোমরা আফটার কোড, ঠিক আছে, আফটার Y983 কোড দিলেই তোমরা কিন্তু ব্যাচটার দাম 2405 টাকায় দেখতে পারছো। এবং দেখো ব্যাপারটা হচ্ছে যদি কোডটা ইউজ করো তাহলে ব্যাচ নেওয়ার পর কিভাবে ক্লাস দেখবে না দেখবে তার পুরো গাইডেন্স কিন্তু তোমরা আমার থেকে পেয়ে যাবে, ঠিক আছে, কারণ ওখানে কিন্তু মেন প্রবলেমটা শুরু হয়। নেক্সট হচ্ছে তোমরা যেহেতু তোমাদের বাড়িতে বই পৌঁছাবে তার জন্য তোমাকে পুরো কি দিতে হবে, অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, তোমার বাড়িতে পুরো কোনো পোস্টালে না, ডিরেক্ট যেরকম ভাবে ডেলিভারি হয় ওরকম ডেলিভারি হয়ে যাবে তোমাদের বাড়িতে বইটা। নেক্সট বলি যে অ্যাড্রেস পুরো দেওয়ার পর ভালো করে চেক করে নেবে এবং এখানে এরকম একটা দেখাবে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, বলছে যদি ভুল অ্যাড্রেস দাও বাড়িতে বই পৌঁছাবে না, এটা একটা ওয়ার্নিং। নেক্সট হচ্ছে তোমাদের যে অপশনটা থাকবে সেই অপশনটা চুজ করে নেবে, ইউপিআই থাকলে ইউপিআই চুজ করে নেবে, নেওয়ার পর গুগল পে ফোনপে যাই থাকুক না কেন সেটা দেখাবে, দেখানোর পর তোমাদের এখানে কন্টিনিউ করতে হবে। এবার আরেকটা জিনিস বলে দিই, যারা কিনা মনে করছো যে জেনপাসের সাথে আমরা কি করতে চাই, এইমসেরও প্রিপারেশন নিতে চাই একসাথে, তারা আমাদের প্যারামেডিক্যাল মেগা প্যাকে জয়েন করতে পারো, তারা কিন্তু আমাদের মেগা প্যাকে জয়েন করতে পারো, প্রসেস সেম থাকবে, তার মধ্যে তোমরা কি কি পাচ্ছ সবটা দেখে নিতে পারবে, এবং এই নাম্বারে তোমরা যদি মেগা প্যাক পারচেস বলে লেখো আমি তোমাদের কিন্তু গাইড করে দিতে পারবো। নিজেরা যদি নিতে চাও একই প্রসেসে তোমরা কিন্তু এটাকে পারচেস করে নিতে পারবে। দাম পড়বে 18 মাসের জন্য 3655 টাকা এবং 1 বছরের জন্য 3367 টাকা। এর মধ্যে তোমরা 5টা
5টা বই পাবে, 1000-এরও বেশি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস পাবে, এছাড়া তোমরা মক টেস্ট পাবে, প্রচুর 600-রও বেশি ইবুক পাবে, সমস্ত কিছু পাবে। আর 18 মাস ধরে নতুন নতুন যা ব্যাচ আসবে সমস্ত কিছু তোমরা পেতে থাকবে, পুরনো যে ব্যাচগুলো হয়ে গেছে তারও রেকর্ডেড ক্লাস দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। অবশ্যই বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে যে নোটিফিকেশনগুলো আসছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা হবে এখানেই, এবং প্রপার কাউন্সিলিং গাইডেন্স পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটাকে কি করে রাখবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটাকে ক্লিক করে অল করে রাখবে সমস্ত নোটিফিকেশনের জন্য, এবং এইভাবেই পাশে থাকো। আশা করি তোমাদেরকে গাইড করতে পারবো, তোমাদের ভালো কলেজে চান্স হবে, এবং চান্স পাওয়ার পর অবশ্যই কিন্তু আমরা মিট করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং ভিডিওটার বলবো যে শেয়ার করো, যাদের কিনা দরকার ভিডিওটার সম্পর্কে জানা তাদের সাথে শেয়ার করো, বন্ধু বান্ধবদের সাথে, এবং কমেন্ট করতে ভুলো না, কি জানতে চাইছো আরো সেটা নিয়ে কমেন্ট করো। যদি মনে হয় আমার একটা ভিডিওর দরকার সেটা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।